নতুন বছর মানেই নতুন আশা আর নতুন সম্ভাবনা। তবে দেশবাসীর কাছে নতুন ২০২৫ সালটি বিশেষ গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৬ বছরের অপশাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ পেয়েছে দেশবাসী। তরুণরা যে দেশপ্রেম এবং নেতৃত্বের নিদর্শন তৈরি করেছে, তা যেন নতুন বছরে নতুন প্রত্যাশার দুয়ার খুলেছে দেশবাসীর কাছে। কোনো ভুলের সুযোগে স্বৈরাচারের দোসররা যাতে ভিন্ন রূপে ফিরতে না পারে, সেজন্য জাতীয় ঐক্যের বিশেষ প্রয়োজন বলেই মনে করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। নতুন বছরে নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন কমে আসবে বলেও মনে করেন তিনি। যারা নাকি আমরা আন্দোলন করেছি আগে অথবা পরে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ এককভাবে, আমি কিংবা অন্য কেউ যেন দাবি না করে যে এই আন্দোলন আমরা এককভাবে করেছি, আর কেউ ছিল না। আমি আশা করব যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে এই সরকার ভোটের দিকে আগাবে। সারা বিশ্বে যেভাবে গণতান্ত্রিক চর্চা হয়, বাংলাদেশে আমরাও একইভাবে গণতান্ত্রিক চর্চা করতে চাই। সুযোগ আসছে নতুন বছরে, এই সুযোগটা আমরা ব্যবহার করতে চাই। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন বছরের কর্মপরিকল্পনা করা প্রয়োজন বলে মনে করেন কূটনীতিক বিশ্লেষক রাশেদ আহমেদ চৌধুরী। নিজেদের আত্মসমালোচনার পাশাপাশি রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে দেশে নির্বাচিত প্রতিনিধিত্ব গড়ে তোলা প্রয়োজন বলেই জানান তিনি। সামনে বছর যে আসতেছে, আমরা একটা আশা করব যে কি ভুল ছিল, কি কারণে আমরা যেন নিজের সম্বন্ধে নিজের সোল সার্চিং করি যে কেন একটা প্রধানমন্ত্রীকে আমাদের দেশ থেকে পালাতে হলো। এখন একটা নতুন বাংলাদেশ, নতুন রিপাবলিক আসতেছে, তো এটা খুব বড় সুযোগ। তবে ওই সুযোগটা নেওয়ার জন্য আমাদেরকে ইতিহাসে শিক্ষা নিতে হবে। আমাদের রাজনীতিবিদ আমরা সবাই একটা জাতীয় কনসেনসাসের মধ্যে আসতে হবে। নতুন বছরে হত্যা, নির্যাতন, গুম আর হানাহানির রাজনীতি থেকে পরিত্রাণ চায় রাজনৈতিক নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা। মুক্ত বাতাসে স্বাধীনভাবে জীবনযাপনের স্বপ্নও দেখেন তারা। আর কতদিন এইভাবে নতুন বছর তো আমার জন্য নয়। কারোর জন্য কেউ যাতে গুম না হয়ে যায়, কারোর জন্য কেউ যাতে খুন না হয়ে যায়, পরিষ্কার রাজনীতির প্র্যাকটিসটা হোক বাংলাদেশে, এটাই আমাদের প্রত্যাশা। স্বাধীনতার সুফল বোঝার আগেই তা যেন ফিকে না হয়ে যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথাও বলেন বিশিষ্টজনেরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।